আমরা যারা একটু উন্নত জাতের গরু লালন পালন করে থাকি তাদের মেইন সমস্যা হচ্ছে গাভী ঠিক মতো হিটে আসে না। হিটে আসলেও বীজ দেওয়ার পরে সেই বীজটা কনসেপ্ট করছে কিনা এটা আমরা বুঝতে পারি না। দেখা যায় যে বীজ দেওয়ার পরে 6 কিংবা 7 মাস পরে আবার গাভীটা হিটে এসেছে। এই সমস্যা থেকে সমাধান পেতে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমি এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটা থেকে বুঝতে পারবেন বীজ দেওয়ার পরই 3 মাস পরে যে আপনাকে চেক দিতে হবে এটা দিতে হবে না। তার আগেই আপনি বুঝতে পারবেন যে গাভীটা বীজ কনসেপ্ট করছে কিনা। আপনি যখন গাভীকে ইনসেমিনেশন করবেন, করার পরেই কিন্তু এই গাভীটা দুধ দেওয়া কমিয়ে দেবে। সে বীজ কনসেপ্ট করা মাত্রই কিন্তু ½ লিটার দুধ হলেও কিন্তু সে কমিয়ে দেবে, আস্তে আস্তে কিন্তু কমার দিকে যাবে, দুধটা কিন্তু বাড়বে না, এটা মাথায় রাখবেন। বীজ কনসেপ্ট করা মাত্রই কিন্তু গাভীটা দুধটা কমিয়ে দেবে, এটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল। আরো কিছু সিগন্যাল আছে যেগুলো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো আমার অভিজ্ঞতা থেকে। আমি গাভীকে বীজ দেওয়ার পরে যে বিষয়গুলো লক্ষ্য করেছি। প্রথমত, আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার একটা গাভী হিটে এসেছিল। হিটে আসার কিছুদিন পরেই, আপনার 15 বা 20 দিন পরে কিন্তু এই ধরনের মোটা যে মিউকাসটা দেখতে পাচ্ছেন এই মিউকাসটা কাটে। এইটা কিন্তু একদম পারফেক্ট একটা লক্ষণ। আপনাকে কিন্তু এই যে বিষয় দেখাচ্ছি এইগুলো যদি ঘটে থাকে বীজ দেওয়ার পরে, তাহলে কিন্তু অবশ্যই আপনার গাভীটা বীজ কনসেপ্ট করছে। দেখুন কি ধরনের মোটা মিউকাসটা কাটছে, একটু লালচে কালারের। আর একটা গাভীর মিউকাস আমি সরাসরি হাত দিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি। এই ধরনের মিউকাস তখনই কাটবে যখন গাভীটা বীজ কনসেপ্ট করবে। দেখুন একদম আঠালো, জিকার আঠা, যারা চিনেন জিকা গাছের আঠার মতো একদম আঠা আর একটু লালচে এই বীজ। এই যে মিউকাসটা এটা কিন্তু হাত থেকে সহজে পড়বে না, এটা হচ্ছে বীজ কনসেপ্ট করার পরে আপনার মিউকাস। এটা আপনার 15 দিন, 20 দিন বা 1 মাস পরে কাটতে পারে, বা বীজ দেওয়ার পরে 5 দিন পরেও কাটতে পারে। এটা যখন আপনার গাভীর এই ধরনের মিউকাস কাটবে তখন আপনি 100% শিওর থাকবেন যে আপনার গাভীটা বীজ কনসেপ্ট। যে 3টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, যদি আপনার গাভীকে বীজ দেওয়ার পরেই ঘটে থাকে, যেমন দুধ কমে যাওয়া, গাভী বীজ কনসেপ্ট করলে কিন্তু দুধ অবশ্যই কমে যাবে, এবং আপনার গাভীর মোটা মিউকাস কাটবে, মিউকাসটা এরকম জিকার আঠার মতো শক্ত আঠালো হবে, এবং অনেক গাভীর ক্ষেত্রে কিন্তু এই মিউকাসটা আরো মোটা হয় এবং দড়ির মতো দেখা যায় এবং লালচে কালার ধারণ করে। সেটা আরো সিউরিটি মধ্যে আপনার গাভী বীজ কনসেপ্ট করার। আরো কিছু বিষয় আছে যেগুলো ঘটে আপনার 3 মাস বা 4 মাস পার হওয়ার পরে, যেমন গাভীটা হঠাৎ করে তার স্বাস্থ্য পরিবর্তন হয়ে যায়, শরীরের চাকচিক্য বেড়ে যায়, এগুলো ঘটে অনেক পরে। আর 3 মাসের আগে কিন্তু আমি গাভী চেক দিতে পারবো না। সেই জন্য এই যে আমি যে 3টা বিষয় আপনাদের সামনে দেখালাম এবং প্রমাণ সহকারে দেখালাম, এইগুলো যদি ঘটে থাকে গাভীকে বীজ দেওয়ার পরে, তাহলে ধরে নেবেন ইনশাআল্লাহ আপনার গাভীটি কিন্তু বীজ কনসেপ্ট করছে। আপনাকে পুনরায় 3 মাস পরে ডাক্তার দিয়ে চেক করাতে হবে না। বন্ধুরা, এক্সট্রা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনাদের উন্নত জাতের গাভীগুলোকে নিয়মিত হিটে আনতে হলে অবশ্যই গাভীগুলোকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াবেন, আর দানাদার খাবার তো অবশ্যই দিবেন, তার সাথে খোল জাতীয় খাবার যে কোনো খোল অ্যাড করে দিবেন। আর গাভীকে প্রতি মাসে অন্তত 1 লিটার করে ক্যালসিয়াম 10 দিন করে খাওয়াবেন, তাহলেই কিন্তু আপনার গাভীটা নিয়মিত হিটে আসবে। হিটে আসার পরেই যখন আপনি গাভীকে ইনসেমিনেশন করবেন সেই গাভীটা কিন্তু বীজ কনসেপ্ট করে নেবে। আর আমি যে বিষয়গুলো দেখিয়েছি হিটে আসার পরে লক্ষণগুলো, এগুলো অবশ্যই ঘটবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।